হাই ডিয়ার স্টুডেন্ট, আমি তরিকুল হাসান। গতবারের মতো আবারও একটি জিওগ্রাফি প্র্যাকটিক্যালের বিষয় নিয়ে হাজির হয়েছি। এই ক্লাসে আমরা আজকে একটি জিওগ্রাফি প্র্যাকটিক্যালের নতুন বিষয় নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। যদি জনসংখ্যার ঘনত্ব, কোনো বস্তুর উৎপাদনের হার, পরিগমনের হার ইত্যাদি বিষয়গুলিকে যদি মানচিত্রে ভালোভাবে উপস্থাপন করতে বলা হয়, তাহলে আমরা কোন মানচিত্রের মাধ্যমে দেখাবো? তাহলে এই বিষয়বস্তুকে ভালোভাবে দেখাতে হলে যে মানচিত্রের প্রয়োজন হবে বা যে ডায়াগ্রামের প্রয়োজন হবে, সেটি হলো চোরোপ্লেথ ম্যাপ বা ছায়াপাত মানচিত্র। তাহলে আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব চোরোপ্লেথ ম্যাপ বা ছায়াপাত মানচিত্র সম্পর্কে। তাহলে ছায়াপাত মানচিত্র বা চোরোপ্লেথ ম্যাপ কি? যে সকল মানচিত্র রঙের দ্বারা বা শেডের দ্বারা কোনো বস্তুর উৎপাদনের বা কোনো বস্তুর ঘনত্বকে দেখানো হয়, সেই সকল মানচিত্রকেই বলা হয় চোরোপ্লেথ ম্যাপ বা ছায়াপাত মানচিত্র। তাহলে আমরা ধরে নিই, যদি আমরা জনসংখ্যা দেখাবো, আমরা ধরে নিচ্ছি আমরা জনসংখ্যা দেখাবো, তাহলে এটা হচ্ছে তিনটি, যদি আমরা ডিস্ট্রিক্ট ধরি তাহলে এটা ধরছি এ, বি, সি। তাহলে দেখো এখানে আমরা সেট টেনেছি, এখানে কি রয়েছে? ফাঁকা ফাঁকা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমরা কম জনঘনত্ব দেখাচ্ছি। আবার দেখো এটাতে আমরা যদি দেখি তাহলে সেটগুলো কি রয়েছে? ঘন ঘন রয়েছে, তাহলে এখানে জনঘনত্ব আমরা বেশি দেখাচ্ছি। আবার মাঝে দেখছি মাঝারি ধরনের ঘনত্ব রয়েছে, তাহলে সেখানে মাঝারি জনঘনত্ব রয়েছে। তাহলে এখানে বেশি, কম, মাঝারি। তাহলে আমরা এইভাবে আমরা মানচিত্রে জনঘনত্ব যদি দেখাই, তাহলে এইভাবেই করতে হবে। চলো যদি আমরা তাহলে প্রথমে আমরা একটি কোশ্চেন নিব এবং সেই কোশ্চেনটিকে আমরা সলভ করব। তাহলে এই চোরোপ্লেথ ম্যাপ অঙ্কন করার জন্যে আমাদেরকে ক্যালকুলেশন টেবিল করতে হবে এবং ড্রয়িং করতে হবে। সেগুলি আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এখানে আমরা চোরোপ্লেথ ম্যাপ অঙ্কন করার জন্যে একটি কোশ্চেন নিয়েছি। সেই কোশ্চেনটি কি? প্রিপেয়ার আ চোরোপ্লেথ ম্যাপ উইথ 4 ইকুয়াল classes to show the density of population of the following district of West Bengal. এখানে ওয়েস্ট বেঙ্গলের কিছু ডিস্ট্রিক্ট রয়েছে, সেই ডিস্ট্রিক্টের এরিয়া আর পপুলেশন দেওয়া আছে। সেখান থেকে আমাদের পপুলেশন ডেন্সিটি বের করে আমাদের চোরোপ্লেথ ম্যাপ আঁকতে হবে, যেখানে 4টি আমাদেরকে ক্লাস দেখাতে হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন টেবিল করতে হবে দেখব। দেখো, ফার্স্ট স্টেপ ক্যালকুলেশনের দ্য ক্যালকুলেশন টেবিল ফর পপুলেশন ডেন্সিটি। তাহলে পপুলেশন ডেন্সিটি বের করার যে ফর্মুলা, পপুলেশন বাই এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, চলো এই যে টেবিলটি করেছি সেখানে আমাদের 6টি কলম রয়েছে। হ্যাঁ, দেখো সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য ডিস্ট্রিক্ট, এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার, পপুলেশন, পপুলেশন ডেন্সিটি আর অ্যাকচুয়াল পপুলেশন ডেন্সিটি। এবার আমাদেরকে কি করতে হবে? রো, এবং আমাদের যে ডেটা থাকবে সেই ডেটা থেকে আমরা একটা বেশি নিয়ে নেব। এখানে 18টি আমাদের ডিস্ট্রিক্ট রয়েছে, তার থেকে একটি বেশি নিয়েছি। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা কীভাবে বের করব? প্রথমে কি রয়েছে দেখো, সিরিয়াল নাম্বার, তারপর ডিস্ট্রিক্ট নেম দেওয়া থাকবে, এরিয়া দেওয়া থাকবে, পপুলেশনও দেওয়া থাকবে। তাহলে আমাদের পপুলেশন ডেন্সিটি বের করতে হবে। পপুলেশন ডেন্সিটি বের করার ফর্মুলা বলেছি পপুলেশন বাই এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার। তাহলে এই পপুলেশনকে এরিয়া দিয়ে ডিভাইডেড করতে হবে। ডিভাইডেড করলে কত আসবে দেখো, ডিভাইড করলে কত এসছে? তাহলে 981.7075। ঠিক আছে, আরও আছে, আমরা লিখেছি কি 2 ঘর নিয়েছি, তাহলে 981.71। এবার পপুলেশন ডেন্সিটি, অর্থাৎ পপুলেশন তো আর দশমিকে দেখানো যায় না, তাই আমরা এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে নিয়েছি। তাহলে 981-র পরে 7 রয়েছে, দশমিকের পরে যদি 5 বা 5-এর বেশি থাকে তাহলে সেটা 1 আগের ঘরে যোগ হয়ে যায়। তাহলে 981 ছিল, এটাকে আমরা 82 করে নিয়েছি। এইভাবে আমরা পপুলেশন ডেন্সিটি বের করেছি এবং টেবিলে বসিয়েছি এবং অ্যাকচুয়াল পপুলেশন ডেন্সিটি বের করেছি। এবার অ্যাকচুয়াল পপুলেশন ডেন্সিটি থেকে আমাদেরকে চোরোপ্লেথ ড্র করতে হবে। এবার চলো সেকেন্ড স্টেপে আমরা চলে যাব। ফার্স্ট স্টেপে এই টেবিলটা পপুলেশন ডেন্সিটি বের করার জন্য এই টেবিলটা করতে হবে। তারপরে রয়েছে কি সেকেন্ড স্টেপ, ফর দ্য ডিটারমিনেশন অফ দ্য ক্লাস ইন্টারভ্যাল। তাহলে ক্লাস ইন্টারভ্যাল বের করার জন্য যে ফর্মুলাটি রয়েছে সেটি হলো কি হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি মাইনাস লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি বাই নাম্বার অফ ক্লাস। আমরা জানি প্রশ্নে বলে দেওয়া আছে নাম্বার অফ ক্লাস কতগুলি, 4টি আমাদেরকে করতে হবে। তাহলে হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি এখানে দেখো এটা হচ্ছে হাইয়েস্ট 2913 হাওড়ার। তারপরে হচ্ছে পুরুলিয়ার ডেন্সিটি হচ্ছে কম, পপুলেশন ডেন্সিটি 405।
তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে আমাদের 2508 পাবো, সেটাকে 4 দিয়ে ভাগ করলে 627, এবং এটাকে আমরা অ্যাপ্রক্স কত ধরে নিয়েছি 630। তাহলে থার্ড স্টেপ হচ্ছে ক্যালকুলেশন টেবিল ফর জোনেশন। তাহলে আমাদের যেহেতু এখানে 4টি আমরা জোন করব, 4টি আমাদেরকে ক্লাস ইকুয়াল ক্লাস দেখাতে হবে। তাহলে দেখো ক্লাস লিমিট, ট্যালি মার্ক, ফ্রিকোয়েন্সি আর হচ্ছে সিরিয়াল নাম্বার অফ দ্য ডিস্ট্রিক্টস। তাহলে এইভাবে আমাদের একটা টেবিল বানাতে হবে। তারপরে ক্লাস লিমিট আমরা কিভাবে করব, 405-এর সঙ্গে যে ক্লাস আমরা ইন্টারভ্যাল পেয়েছি সেটা থেকে 1 কম নিয়ে যোগ করব। তাহলে 405 প্লাস 629, ঠিক আছে। তাহলে কত হলো 1034। পরের ঘরটা যখন আমরা করব ক্লাস লিমিট, তখন এটার সঙ্গে 1 যোগ করে নেব। তাহলে কত হবে 1035 প্লাস, তাহলে কত যোগ করতে হবে 630 থেকে 1 কম, তাহলে 629 যোগ করলে কত আসছে 1664। তাহলে এইভাবে আমরা ক্লাসটা করে নেব। ক্লাস করার পরে আমাদেরকে করতে হবে ট্যালি মার্ক, ফ্রিকোয়েন্সি আর সিরিয়াল নাম্বার অফ দ্য ডিস্ট্রিক্ট। দেখো সিরিয়াল নাম্বারটা আমরা কিভাবে করছি, অর্থাৎ এই ক্লাস লিমিটের মধ্যে 405 থেকে 1034-এর মধ্যে যে অ্যাকচুয়াল পপুলেশন ডেনসিটিটা রয়েছে, যে ঘরগুলো পড়বে, সেই আমরা ডিস্ট্রিক্টের সিরিয়াল নাম্বারগুলো আমরা এই ঘরে লিখব। তাহলে দেখো প্রথমে কি রয়েছে 982, তাহলে এর মধ্যে পড়ছে 405 থেকে 1034-এর মধ্যে, তাহলে 1 নম্বর দিয়েছি। 2 নম্বরটাও পড়বে এই ঘরের মধ্যেই, এই জোনে, তারপরে সেটাও পড়বে 3। তারপরে রয়েছে 1028 পূর্ব মেদিনীপুর 4 রয়েছে, তাহলে এটাও দেখো 405 থেকে 1034-এর মধ্যেই পড়ছে। তাহলে এইভাবে আমাদের এইখানে যে অ্যাকচুয়াল পপুলেশন ডেনসিটি রয়েছে, সেই অ্যাকচুয়াল পপুলেশন ডেনসিটির যে সিরিয়াল নাম্বারগুলো পড়বে এই 405 থেকে 1034-এর মধ্যে, সেই সিরিয়াল নাম্বারগুলো আমরা লিখব, ঠিক আছে। তারপরে এখানে ট্যালি মার্ক দেব। তারপরে ফ্রিকোয়েন্সিতে আমরা লিখে দেবো সংখ্যায় কত আছে, এখানে 13টি রয়েছে, এখানে ট্যালি মার্ক দেবো, এখানে ফ্রিকোয়েন্সি দেবো। তারপরে দেখো এখানে রয়েছে কি 1035 থেকে 1664-এর মধ্যে যে সিরিয়ালগুলো পড়বে সেই সিরিয়ালগুলো দিব, এবং এখানে আমরা 3টি দাগ দেব, ঠিক আছে। এখানে 3, শুধু 3 হবে, 3টে দাগ। তারপরে দেখো এখানে কি লিখবো, এখানে 3 লিখবো। তারপরে 1065 থেকে 2294-এর মধ্যে কটা সিরিয়াল নাম্বার পড়েছে, 1টি পড়েছে, শুধু 8, ঠিক আছে। তাহলে এখানে 1টি দাগ, এখানে 1 লিখে দেবো। এইভাবে বাকিটা আমরা কমপ্লিট করে নেব। হ্যাঁ, তারপরে চলো এবার আমরা ড্রয়িংয়ে চলে যাব। তাহলে আমরা চোরোপ্লেথ ম্যাপ অঙ্কন করেছি, এটা কিভাবে করলাম, ঠিক আছে, সেটা বলি। দেখো এখানে আমাদের কি রয়েছে, প্রথম যে জোনটা রয়েছে 405 থেকে 1034, এবং যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে 405 থেকে 1034-এর মধ্যে রয়েছে। তাহলে এই জোনটাকে আমরা 8 মিলিমিটার দূরে দূরে সেটগুলি টানব। তাহলে দেখো যে 8 মিলিমিটারের এইগুলো হচ্ছে কি আমরা সেট টেনেছি, এই ডিস্ট্রিক্টগুলো, যে ডিস্ট্রিক্টগুলোতে 405 থেকে 1034-এর মধ্যে রয়েছে, সেই ডিস্ট্রিক্টগুলোতে আমরা 8 মিলিমিটারের আমরা সেট টেনেছি পরপর। এরপরে যে জোনটা রয়েছে 1035 থেকে 1664, সেটাতে আমরা টেনেছি 4 মিলিমিটার পরপর। তাহলে এটা আমরা টানলাম কি 8 মিলিমিটার পরপর, তারপরে এটা টানবো আমরা 4 মিলিমিটার পরপর। তাহলে এবার কোন কোন ডিস্ট্রিক্ট পড়ছে, দেখো 6, 11 আর হচ্ছে 12। তাহলে এখানে কোনটা 6, 11, 12, তাহলে এখানে আমরা 4 মিলিমিটার পরে কি 1665 থেকে 2294, এই জোনে পড়ছে কোনটি, জোনের মধ্যে পড়ছে 8 নম্বর সিরিয়াল নাম্বার 8। তারপরে 8 নম্বরে কি রয়েছে, তাহলে 8 নম্বরে রয়েছে নর্থ 24 পরগনা, এখানে 8 নম্বর। এটা হচ্ছে, তাহলে এখানে আমরা 2 মিলিমিটার পর আমরা সেটগুলি টেনেছি। দেখো এখানে তাহলে 2 মিলিমিটার পর এই সেটগুলি টানা হয়েছে এখানে। তারপরের যে জোনটি রয়েছে সেটি হলো 2295 থেকে 2924, এখানে তাহলে কি করব, তার অর্ধেক মানে 1 মিলিমিটার পর আমরা সেটগুলি টানব। তাহলে এখানে কোন জোনটি পড়েছে, এখানে 1 নম্বর 10 নম্বর যে সিরিয়াল নাম্বার রয়েছে, সেই সিরিয়াল নাম্বারে আমরা 1
মিলিমিটার পর পর এই সেটগুলি টানবো। তাহলে এটা হচ্ছে 10 নম্বরে রয়েছে হাওড়া, তাহলে আমরা হাওড়াতে 1 মিলিমিটার পর পর আমরা সেটগুলি টানবো। আমার এখানে একটি ডিস্ট্রিক্ট পড়েছে, তোমাদের যদি 2টি 3টি যটা পড়বে সেই ডিস্ট্রিক্টগুলোতে তখন 1 মিলিমিটার পর পর আমাদেরকে টানতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদেরকে সেটগুলি টানতে হবে। তারপরে দেখো এখানে একটি বিশেষ লক্ষ্য রাখতে হবে, এইখানে যে কলকাতা রয়েছে, কলকাতা কিন্তু আমাদের ডেটাতে দেওয়া নেই। যে ডিস্ট্রিক্ট ফাঁকা থাকবে সেই ডিস্ট্রিক্টে আমরা কোনো দাগ টানবো না। এই জোনের মধ্যে এই ডিস্ট্রিক্টগুলো দেখিয়েছি। আমাদের সেট টানার পরে আমাদেরকে একটা ইন্ডেক্স করতে হবে, অর্থাৎ এই জোনকে দেখানোর জন্যে যে ডিস্টেন্সে আমরা সেটগুলি টেনেছি এখানেও সেই সেট একই ডিস্টেন্সে টানবো। তারপরে 2 নম্বর জন্যে এইখানে যে ডিস্টেন্সে আমরা টেনেছি সেই ডিস্টেন্সে আমরা এখানে টেনে নেব। ঠিক আছে, এইভাবে আমাদেরকে ইন্ডেক্সটা কমপ্লিট করতে হবে এবং পাশে আমাদেরকে লিখে দিতে হবে 1405 থেকে 1034, 1035 থেকে 1664, এইভাবে আমাদের লিখে দিতে হবে। ঠিক আছে, এটা লেখার দরকার নেই, এটা আমি বোঝানোর জন্য। অর্থাৎ প্রথম ঘরটা আমরা 8 মিলিমিটার অন্তর অন্তর টেনেছি, তারপরটি 4 মিলিমিটার অন্তর অন্তর, তারপর 2, তারপরে 1 মিলিমিটার। হ্যাঁ, 8 মিলিমিটারই ধরতে হবে প্রথমটা, সেটা কোনো ব্যাপার নেই, তোমরা 1 সেন্টিমিটার ধরতে পারো। ঠিক আছে, 1 সেন্টিমিটার ধরলে তারপরেরটা হবে তাহলে 0.5 সেন্টিমিটার, তারপরেরটা হবে 0.25 সেন্টিমিটার, তারপরেরটা হবে 0.125 সেন্টিমিটার। তাহলে এইভাবেও তোমরা ডিস্টেন্সে করতে পারো বা তোমাদের সুবিধা মতো ধরবে। তারপরে কি করবে, এখানে সিরিয়াল নাম্বার আর নেম অফ দ্য ডিস্ট্রিক্ট। ঠিক আছে, 1 নম্বরে কি রয়েছে বর্ধমান, 2 নম্বরে হয়েছে বীরভূম, 3 নম্বরে বাঁকুড়া, এইভাবে সিরিয়াল নাম্বার দেবে আর ডিস্ট্রিক্ট নেমগুলো লিখে দেবে যেরকম প্রশ্নে থাকবে সেই রকম অনুসারে। তারপরে দেখো ক্রোপ্লেথ ম্যাপ, আমাদের একটা হেডিং দিতে হবে ক্রোপ্লেথ ম্যাপ। আর কি দেখাচ্ছি আমরা, শোয়িং দ্য ডেন্সিটি অফ পপুলেশন অফ 18 ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে 2001, অর্থাৎ যে সালের ডেটা থাকবে সেই সাল আমরা লিখে দেব। ঠিক আছে, আর এখানে একটি আমাদেরকে নট সিম্বল দিতে হবে। তাহলে এইভাবে আমাদেরকে ক্রোপ্লেথ ম্যাপ ড্র করতে হবে। তারপরে বলে রাখি কিছু, যে এটা আমি সেট দিয়ে করেছি, তোমরা যদি মনে করো আমি কালার দিয়ে করব সেটাও করতে পারো। একই কালার ইউজ করে ভেরিয়েশন আনতে পারো। এটা হালকা ধরো ব্রাউন, মানে হালকা ব্রাউন দিলে, তারপরে একটুকু ডিপ, তার থেকে একটু ডিপ, একটু মানে অনেক ডিপ করে দেবে। তো এইভাবে তাহলে আমরা ভেরিয়েশন করেও একই কালার ইউজ করে দেখাতে পারি। তাছাড়াও বিভিন্ন ধরনের সিম্বল ইউজ করে বা বিভিন্ন ধরনের রং দিয়ে দেখানো যায়, কিন্তু সব থেকে ভালো হচ্ছে শেড অথবা একই কালারের মধ্যে ভেরিয়েশন এনে সেই জোনগুলোকে দেখানো। তাহলে তোমরা এটাই করবে, শেড অথবা রং দিয়ে। তাই তোমাদের এটি করতে গিয়ে যদি কিছু প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।